গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কেয়া। তো অনেক দিন পরে আজকে ব্লগ করছি। প্রায় 5 মাস হয়ে গেল, কারণ আমার সোনা আসার পরে কোনো ব্লগ করা হয়ে ওঠেনি। শর্ট ভিডিও করেছি মাঝে মধ্যে, কিন্তু ব্লগ করার হয়ে ওঠেনি। প্রথম দিকে সময় পেতাম না, আর এখন ওকে নিয়ে ব্যস্ত থাকি, যা খুব একটা ইচ্ছা করে না। তো আজকে ভাবলাম আজকে একটা ব্লগ করা যায়। সামনে সরস্বতী পুজো, আর অনেকদিন আমি তোমাদের সাথে পরিচয় করিনি, তাই আজকে চলে এলাম ফাইনালি। তো যাই হোক, অনেক দিন পরে ব্লগ করছি। শোনা হওয়ার পরে একটা ব্লগ করেছিলাম ও ষষ্ঠী পুজোতে, যাই হোক ওটাতে কপিরাইট দিয়ে দিয়েছিল, ডিলিট করেছি। তো এটাই ফার্স্ট ব্লগ। তো আজকের ব্লগটা তো নিশ্চয়ই স্পেশাল। স্পেশাল অনেকদিন পরে করছি, তার জন্য স্পেশাল। তাছাড়াও আর একটা কারণ আছে। কারণটা কি জানো? কারণটা হচ্ছে আজকে আমি তোমাদের আমার সোনার সাথে পরিচয় করাবো। আমার সোনার সাথে পরিচয় করো। তার আগে বলে দিই, আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, ওর কি নাম রাখা হয়েছে, সব কিছু আজকে তোমাদের সাথে বলবো। তো আগে আমার সোনাকে দেখে নাও। দেখো কি করছে আমার বাবা। তো আমার বাবা, আমি এখন ভিডিও করছি বলে আমার দিকে তাকিয়ে আছে। দেখো এখন কি করে। এই দেখো, আমার বাবা চুপচাপ শুয়ে আছে, আর ওর মায়ের কাণ্ড কারখানা দেখছে, আর একটু তো খেলা করছে। তাই তো, তাই তো বাবা, তাই তো। চলো গুড মর্নিং বলে সবাইকে। গুড মর্নিং। সকাল হয়ে গেছে, গুড মর্নিং। আমার ঘুম ভেঙে গেছে, তাই তো। গুড মর্নিং বলো, গুড মর্নিং। সোনার মিষ্টি হাসি দাও, এত মিষ্টি হাসি, তাই তো, তাই তো, তাই তো। বাবা কই, বাবা কই। বাবা এখন খেলা করছে, দেখেছো? তো যাই হোক, আমার সকালটা কিন্তু আমার সোনার হাসি মুখ দেখেই শুরু হয়। তো আজকে তোমাদেরকে আমি আমার সোনার হাসি মুখটা দেখিয়ে দিলাম। ও তো আর গুড মর্নিং বলতে পারে না, তাই আমার পক্ষ থেকে আর আমার সোনার পক্ষ থেকে সকলকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। সবার দিনটা যেন শুভ হয়। তো সামনে ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো এবার একসাথে, তো নিশ্চয়ই স্পেশাল। আমাদেরও ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে। কার কার ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে নিশ্চয়ই জানিও। কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ অবশ্যই জানিও, আর আমিও চেষ্টা করবো ওই দিন ব্লগ দেওয়ার। তো আর একটা কথা, যেটা তোমাদেরকে বলছিলাম ভিডিওতে, আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। আমার কিন্তু ছেলে হয়েছে, আর আমার সোনার কিন্তু 5 মাসে পড়ে গেছে এবার। আর আমার সোনার নাম কি রেখেছি জানো? আমার সোনার নাম রেখেছি শুভজিৎ। ওর বাবার নামে নাম রাখা হয়েছে। ওর বাবার নাম হচ্ছে বিশ্বজিৎ, আর ওর নাম হচ্ছে শুভজিৎ রাখা হয়েছে। নামটা কিন্তু আমি রাখিনি, নামটা রেখেছে ওর ঠাম্মি। ওর বাবার নামে নাম রেখেছে। আরো একটা নাম পছন্দ করেছিল, যাই হোক ওই নামটা আমার খুব একটা পছন্দ হয়নি, তাই শুভজিৎ নামটা রাখা হয়েছে। নামের কথা উঠলো যখন, তোমাদের একটা কথা বলি। ও হওয়ার আগে থেকেই কিন্তু মা বলছিল যে যদি ছেলে হয় তাহলে কিন্তু আমি দুটো নাম গুছিয়ে রেখেছি, আর মেয়ের নামটা ভাবছি। তো সবাই আমাকে দেখেই বুঝতে পেরেছিল যে ছেলে হবে। যাই হোক, আগেকার মানুষরা বুঝতে পারে লক্ষণ দেখলে। তো মা আমার এরকম লক্ষণ দেখে বুঝতে পেরেছিল যে হয়তো ছেলে হতে পারে, তাই দুটো নাম ঠিক করেছিল। আর একটা হচ্ছে শুভজিৎ, আর এটা অরিজিৎ। তো অরিজিৎ নামটা আমার খুব একটা পছন্দ না হয়, মাকে বললাম আমার শুভজিৎটা ঠিক আছে, ওকে শুভ বলেও ডাকা যাবে, শুভজিৎ বলেও ডাকতে পারবে, শর্টে শুভ বলে ডাকতে পারবে সবাই। তাই শুভজিৎ নামটা আমরা সবাই মিলে ঠিক করেছি, তাই ওর নাম রাখা হয়েছে শুভজিৎ। তো আজকে ব্লগটা পুরোপুরি আমার শোনার জন্য, ওর উপলক্ষে, মানে ওর সাথে তোমাদের পরিচয় করাবো বলেই ভিডিওটা করা। তো আমার সোনার সাথে তোমাদের পরিচয় করে কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর আমার সোনার নামটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে অবশ্যই জানিও।
তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে কমেন্টে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, সরস্বতী পুজোর সবাই কি প্ল্যানিং আছে সেটা জানাতে ভুলো না কিন্তু, ঠিক আছে? বাই।